আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনার তরী কাব্য অবলম্বনে রবীন্দ্রনাথের প্রেম ও সৌন্দর্য চেতনার পরিচয় দাও। ভূমিকা: বিশ্বের পরিপূর্ণ ও চিরন্তন সৌন্দর্য কালপ্রবাহ ভেসে চলেছে। মানুষ তার জীবনের গণ্ডিতে আবদ্ধ থেকে ক্ষণিক ভোগের উপাদান সঞ্চয় করেছে। বিশ্ব সৌন্দর্য জীবনের মধ্য দিয়ে সহজ ও স্বাভাবিকভাবে নিরন্তর প্রবাহিত হয়ে চলেছে, কিন্তু মানুষ এর দিকে লক্ষ্য না করে ভোগবহুল ক্ষণিক খণ্ড সৌন্দর্যের কুহকে ভুলে রয়েছে। কিন্তু এতে মানুষ কোনো তৃপ্তি বা শান্তি পাচ্ছে না। তার ভোগের সঞ্চয়গুলো সে ওই সৌন্দর্য তরণীতে উঠিয়ে নিয়ে এবং এর সাথে যুক্ত করে। তার ভোগের প্রয়োজন সে অতীত ব্যাপক ও সমারোহ সম্পন্ন করতে চায়, কিন্তু সে এবং তার সঞ্চয় ভোক্তা ও খণ্ড সৌন্দর্যের অংশগুলো কখনো একত্রে গিয়ে চিরন্তন বিশ্ব সৌন্দর্যের সাথে মিলিত হতে পারে না। সৌন্দর্য তরণী তার ভোগের খণ্ড সৌন্দর্যগুলো নিয়ে গেল, কারণ তারা অখণ্ড ও পরিপূর্ণ সৌন্দর্যের অংশ, কিন্তু তাকে নিল না, কারণ তারাই ভোগলোলুপ চক্ষে ও আত্মসর্বস্ব অনুভূতিতে এই সৌন্দর্যের অখণ্ড চিরন্তন রূপটি ঢাকা পড়ে যায়। সে অনন্তরে সে অনন্তের ধনকে তার নিজের ভোগের কারাগারে বন্দী করে রাখতে চায় সৃষ্টির প্রবহমান নদীতে। এই সৌন্দর্য তরণী চিরকাল ভেসে চলেছে জীবনের ক্ষুদ্র বৃহৎ শত শত অভিব্যক্তির ঘাটে ঘাটে। এই তরণী অনুক্ষণ ভিড়তে ভিড়তে চলেছে। সর্বস্ব ভোগ ত্যাগ করলে, পূর্ণ সৌন্দর্যকে বিচ্ছিন্ন ও খণ্ড না করলে এবং অখণ্ড সৌন্দর্যের উপাসক হলে সোনার তরীতে হয়তো স্থান লাভ হতে পারে। এই অর্থের আলোকে আমরা সোনার তরী কবিতার তুলনায় অংশগুলো এইভাবে বিবেচনা করতে পারি। সোনার তরী বিশ্বের চিরন্তন অখণ্ড ও আদর্শ সৌন্দর্য। মাঝি ওই সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী। নদী কাল প্রবাহ, কৃষক মানুষ ক্ষেত্র জীবনের ভোগবহুল কর্মক্ষেত্র। ধানখণ্ড সৌন্দর্যের সঞ্চয়। রবীন্দ্রনাথের কবি মানস। অজিত কুমার চক্রবর্তী প্রথম রবীন্দ্র কাব্যে কবি মানসের ক্রমাভিব্যক্তির ধারা অনুসরণ করে আলোচনা করেন। বিশেষজ্ঞ জানেন অজিত কুমারের এই আলোচনা রবীন্দ্রনাথের সম্পূর্ণ অনুমোদিত। তিনিও সোনার তরী কবিতাটি এইভাবেই বুঝেছেন। তিনি বলেছেন, বিচ্ছিন্ন কোনো ভাবের মধ্যে, আপনার মন করা কল্পনার মধ্যে জীবনকে খণ্ডিত করবার মিথ্যাকে এবং ব্যর্থতাকে সোনার তরীর প্রায় সকল কবিতায় প্রদর্শন করা হয়েছে। রবীন্দ্র কাব্যের ধারাবাহিক আলোচনায় কবি মানসের যে ক্রমোদ্ভিন্ন পরিচয় পাওয়া যায়, যাতে তাতে এই প্রকার ব্যাখ্যা অস্বাভাবিক মনে হয় না। মানসী হতে কবি সংসারের ভোগ সর্বস্ব ক্ষণিক খণ্ড সৌন্দর্যে ও প্রেমে অতৃপ্ত হয়ে এদের একটা স্থানীয় অখণ্ড রূপের অন্বেষণ করছিলেন। কবি চিরদিনেই সৌন্দর্য ও প্রেমের জন্য অনুক্ষণ লালায়িত। সৌন্দর্য স্বরূপ উপলব্ধির সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের মধ্যে একটা বিরাট পরিবর্তন ঘটে গেল। একটি অতি প্রবল সৌন্দর্য অনুভূতি তার কবি চিত্তকে উদ্ভ্রান্ত করে দিল। সমস্ত জগৎ ও জীবনের সৌন্দর্য ক্রমে একটি মূর্তি ধরে তার কবি সত্তাকে গ্রাস করে ফেলল এবং
গ্রাস করে ফেলল এবং বিশ্ব সৌন্দর্যের এই অতি প্রবল অনুভূতি শেষে তার কবি জীবনের একমাত্র নিয়ামক। এ বিশ্ব সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী ক্রমে জীবন দেবতার পরিণত হল এবং কবির গত জীবন ইহজীবন ও পরজীবন ব্যাপিয়া বিরাজ করতে লাগল। বিশ্ব সৌন্দর্যের স্বরূপ উদ্ঘাটন এবং তা যে এই জগৎ ও জীবনের সঙ্গেই জড়িত আছে তাই সোনার তরীর রূপকবেশী কবিতাগুচ্ছের অভিপ্রায় পরশ পাথরে একটি অনির্দেশ্য সৌন্দর্য আকাঙ্ক্ষার ব্যর্থতার সুরেই ধ্বনিত হয়েছে। খ্যাপা সোনা করা পরশ পাথরের সন্ধানে তার সমস্ত কর্মপ্রচেষ্টাকে নিয়োগ করেছে। পরশ পাথরেই তার সমস্ত আশা আকাঙ্ক্ষা কামনা সাধনার ধন চরম প্রাপ্তির চিরন্তন সম্পদ, কিন্তু তাকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না। কেবল অভ্যাস মতো নুড়ি কুড়াইতো কত, ধন করে ঠেকাইত শিকলের পর, চেয়ে দেখিত না নুড়ি দূরে ফেলে দিত ছুরি, কখন ফেলেছে ছুঁড়ে পরশ পাথর। আকাশের চাঁদ কবিতাটিতে কবির বাহিরে আদর্শ সৌন্দর্য ও প্রেমের অন্বেষণে নিষ্ফলতা চমৎকার ফুটেছে। স্নেহে প্রেম তো এই মানব জীবন এই সুজলা সুফলা ধরণীর শ্যামল মুখশ্রীকে উপেক্ষা করে সে মূর্খ আকাশের চাঁদ হাতে পাবার জন্য ব্যাকুল হয়। গভীর নৈরাশ্য ব্যর্থতায় তার জীবনের পরিসমাপ্তি হয়। স্নেহ প্রেম পরিবেষ্টিত এই মানব জীবনের মাধুর্য মহিমা উপেক্ষা করা মূর্খের পরিচয় উচ্চাকাঙ্ক্ষী আকাশের চাঁদ হাতে পাওয়ার উগ্র কামনায় চরমভাবে ব্যর্থ হতে বাধ্য। পারিপার্শ্বিক জীবনের মধুর মুহূর্তগুলো থেকে মুখ ফিরিয়ে আছে। হাসিছে আকাশ, বহিছে বাতাস, পাখিরা গাহিছে সুখে, সকালে রাখলে চলেছে মাঠ। সোনার তরী কাব্যের অধিকাংশ কবিতার মাধ্যমে মর্ত্যপৃথিবীর প্রতি গভীর মমত্ববোধ ব্যক্ত করা হয়। পরিপূর্ণ সৌন্দর্য ও প্রাণমূলক প্রেম প্রকৃতি কখনো অতিপ্রাকৃত সীমানায় অবস্থিত নয়, বরং এই ধরনীর সহানুভূতি, মমত্ববোধ, ভালোবাসা ও অন্য সব মিলিয়ে প্রকৃত জীবন সৌন্দর্য আবিষ্কার করা সম্ভব। বৈষ্ণব কবিতার মাধ্যমে এরকম একটি জীবনবোধ তত্ত্বকথার অলঙ্কার ফুটিয়ে তোলা হয়েছে। জীবাত্মা পরমাত্মা রূপী প্রেমের প্রতীক হল রাধাকৃষ্ণ। রবীন্দ্রনাথ এই ধর্মমিশ্রিত ভাবলয়ের শ্রদ্ধান্বিত প্রেম প্রকৃতিকেও মাটির পৃথিবীর বলে উল্লেখ করেন এবং বাস্তব পৃথিবীর প্রেম সৌন্দর্যের মধ্য দিয়ে ঐশ্বরিক প্রেম সাধন সম্ভব হয়ে ওঠে। আমাদেরই কুটির কাননে ফুটে পুষ্প, কেহ দেয় দেবতার চরণে, কেহ রাখে প্রিয়জন তরে তাহে তার নাহি অসন্তোষ। এই প্রেম গীতি হায় গাতা হয় নর নারী মিলন মেলায়, কেহ দেয় তারে কেহ বধূর গলায়। মানস সুন্দরী কবিতায় রবীন্দ্রনাথের সবিশেষ একটি আদর্শবোধ ফুটে উঠেছে। সুন্দরের পূজারী কবি সারা জীবনেই সৌন্দর্য আহরণে নিমগ্ন রয়েছেন। সোনার তরী কাব্যের অধিকাংশ কবিতায় সৌন্দর্য অন্বেষায় মানব প্রকৃতির সাথে একাত্ম হতে দেখা যায়, অথচ মানস সুন্দরী কবিতায় এই সৌন্দর্য বিশেষ একটা স্থানে কেন্দ্রীভূত রূপে মানস সুন্দরী হিসেবে দেখা দেয়। মানস সুন্দরী পরিচয় প্রদানে কবি বলেন, ওই মোর জীবনের প্রথম প্রেয়সী, মোর ভাগ্য গগনে সৌন্দর্য শশী, মনে আছে কবে কোন ফুল্লযুথি, বহু বাল্যকালে দেখা হতো দুইজনে, আধো চেনা শোনা। নিরুদ্দেশ যাত্রা কবিতায় কবি সৌন্দর্য লক্ষ্মী এক নারীর সান্নিধ্যে সময় কাটান। এই নারী কবিকে সোনার তরণীতে গ্রহণ করে নিয়েছেন এবং নব নব উপভোগের ছন্দ
স্পন্দে কবির হৃদয় মন ভরিয়ে দেয়। এই প্রত্যাশা ও প্রাপ্তির কোনো সীমা পরিসীমা নেই, কেবলই এক রহস্যময় পৃথিবীর সৌন্দর্য সোহাগে ছুটে চলা। কবি বারবার প্রশ্ন ছুড়ে দেন, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। যখনই সুধাই ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে। লজ্জা কবিতাটি নরনারীর প্রেম মনস্তত্ত্বমূলক উপদেশ নিয়ে গঠিত। প্রেমের বেলায় লজ্জার আবরণটুকু একটা মাধুর্য অলঙ্কার রূপে ভূমিকা রাখতে পারে। এর ফলে স্বপ্ন কল্পনার যত সহজ পুষ্পকদম পাপড়ি ফেলে থাকে, যা রোমান্টিকতার আবেগ ঘন স্পর্শে গাঢ়ত্ব লাভ করে। পরিপার্শ্ব পৃথিবীর সবই সরমের রক্তরাগ প্রভাবে উচ্ছ্বসিত হয়ে ওঠে। সেটুকুতে ভর করি এমন মাধুরী ধরি, তোমা পানে আছি আমি ফুটিয়া, এমন মোহন ভঙ্গে আমার সকল অঙ্গে নবীন লাবণ্য যায় লুটিয়া। এমন সকল বেলা পবনে চঞ্চল খেলা, বসন্ত কুসুম মেলা দুধারি। শুনো বধূ শুনো তবে, সকলই তোমার হবে, কেবল সরম থাকো আমারই। ব্যর্থ যৌবন কবিতাটি ব্যর্থ প্রেমিকার আহাকারে ভরপুর। প্রেম প্রত্যাশী অভিসারী নিষ্ফল কামনা বাসনা পাঠক সাধারণের মনকে বেদনাসিক্ত করে রচিত। পদালালিতের গীতিমাধুর্য বক্তব্য বিষয়ক অনুরূপ বৈশিষ্ট্য বিভায় ঘরে তুলেছে। পুরো কবিতাটির মধ্যেই অভিসর পাশায় রাধার বিরহ যন্ত্রণা ব্যপ্ত হয়ে আছে। যেমন কবিতার শুরুতেই বলা হয়েছে, আজি যে রজনী যায় ফিরাইব তাই কেমনে, কেন নয়নের জলে ঝরিছে বিফল নয়নে। এ বেশভূষণ লহ সখী লহ, এ কুসুমশালা হয়েছে অসহ, এমন যামিনী কাটিল বিরহ শয়নে, আজি যে রজনী যায় ফিরাইব তাই কেমনে। উপসংহার: পরিশেষে বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত সোনার তরী কাব্যে প্রেম ও সৌন্দর্য প্রীতি ফুটিয়ে তুলেছেন। প্রেম ও সৌন্দর্য ছাড়া মানব জীবন অর্থহীন। এই অর্থহীন জীবনকে সার্থক করে তুলবার জন্য এই দুটো জিনিসের প্রয়োজনীয়তা অপরিসীম।